ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন এক প্রযুক্তির গল্প বলবো যেটা মাত্র 14 বছরে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। যার নাম শুনলে সবাই বলবে এটা আসলে কি জিনিস। আমি বলছি বিটকয়েনের কথা। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বিটকয়েন কি, এটা কিভাবে কাজ করে, বাংলাদেশের অবস্থা আর ভবিষ্যতের সম্ভাবনা। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে জানতে হবে বিটকয়েন আসলে কি। বিটকয়েন হলো একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। তবে এই মুদ্রা কাগজের নোট বা কয়েনের মতো হাতে ধরা যায় না। এটি এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার কোডের মাধ্যমে তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিটকয়েনের পেছনে কোনো সরকার, কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান নেই। অর্থাৎ এটি সম্পূর্ণ বিকেন্দ্রিক বা ডিসেন্ট্রালাইজড। 2009 সালে এক বেনামী ব্যক্তি বা গ্রুপ, যার নাম সাতোশি নাকামোটো, প্রথম এই বিটকয়েন তৈরি করে, যার পরিচয় আজও কেউ জানে না। তবে তার তৈরি করা এই প্রযুক্তি এখন পুরো দুনিয়াকে বদলে দিচ্ছে। এবার আসি বিটকয়েন কিভাবে কাজ করে। বিটকয়েন কাজ করে ব্লকচেন নামে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে। সহজ ভাষায় ব্লকচেন হচ্ছে একটা পাবলিক লেজার, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিটকয়েন লেনদেন করলে সেই তথ্য ব্লকচেনে জমা হয়। ওই ব্লকচেন একবার যেটা রেকর্ড করে তা কেউ পরিবর্তন করতে পারে না। এতে প্রতারণার সুযোগ নেই। বিটকয়েন লেনদেনের জন্য প্রয়োজন একটি ডিজিটাল ওয়ালেট। এই ওয়ালেটের মাধ্যমে আপনি বিটকয়েন পাঠাতে এবং নিতে পারবেন। এবার প্রশ্ন আসতে পারে, এই লেনদেন কারা নিশ্চিত করে? এখানে আসে মাইনিংয়ের বিষয়। বিটকয়েন মাইনিং হলো শক্তিশালী কম্পিউটার দিয়ে জটিল গাণিতিক সমস্যা সমাধান করা। এই সমাধান করে যারা, তাদের বলা হয় মাইনার। তারা বিটকয়েনের লেনদেন সত্যি কিনা তা যাচাই করে। যেই মাইনার আগে সমস্যার সমাধান করবে সে পুরস্কার হিসেবে নতুন কিছু বিটকয়েন পাবে। এটাকেই বলা হয় মাইনিং রিওয়ার্ড। বর্তমানে এই বিটকয়েনের দাম কোটি কোটি টাকা, তবে এর দাম ওঠানামা করে। 2021 সালে নভেম্বরে বিটকয়েনের সর্বোচ্চ দাম ছিল প্রায় ৬৯,০০০ মার্কিন ডলার। বাংলাদেশে বিটকয়েনের অবস্থা কেমন? বাংলাদেশে বিটকয়েন কেনাবেচা, লেনদেন বা মাইনিং আইনত নিষিদ্ধ। 2017 সালে বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে সবাইকে বিরত থাকতে বলেছিল। তারা জানায় এই ধরনের ডিজিটাল মুদ্রা মানি লন্ডারিং এবং অবৈধ কার্যক্রমের ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান বিটকয়েন লেনদেনের অনুমতি দেয় না। তবে তারপরও অনেকে অনলাইনে ব্যক্তিগতভাবে বিটকয়েন লেনদেন করে। কিছু লোক বিদেশি এক্সচেঞ্জ সাইট যেমন বাইন্যান্স, কয়েনবেস ইত্যাদির মাধ্যমে বিটকয়েন কিনে রাখে। আর বিটকয়েন মাইনিংয়ের দিক থেকেও বাংলাদেশে বড় কোনো বৈধ প্রতিষ্ঠান নেই। তবে বেসরকারিভাবে অনেকে ছোট ছোট সেট আপ করে রাখে, কারণ বিটকয়েন মাইনিং করতে অনেক শক্তিশালী কম্পিউটার, প্রচুর বিদ্যুৎ আর ভালো ইন্টারনেট কানেকশন লাগে। ভবিষ্যতে কি হবে? বিশ্বের অনেক দেশ যেমন জাপান, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর বিটকয়েনকে বৈধতা দিয়েছে। আর কিছু দেশ যেমন এল সালভাডর বিটকয়েনকে দেশে সরকারিভাবে চালু করেছে। বাংলাদেশেও এখন ব্লকচেন প্রযুক্তি নিয়ে কাজ করছে। 2020 সালে সরকার ন্যাশনাল ব্লকচেন স্ট্র্যাটেজি ঘোষণা করেছে। ভবিষ্যতে আইন শিথিল হলে এবং সঠিক নীতিমালা আসলে বাংলাদেশেও বিটকয়েন বা ডিজিটাল মুদ্রা বৈধ হতে পারে। তবে তরুণরা ফ্রিল্যান্সিং, ইনভেস্টমেন্ট আর আন্তর্জাতিক লেনদেনে আরও এগিয়ে যেতে পারবে। বিটকয়েন হচ্ছে ভবিষ্যতের মুদ্রা। এটি নিয়ে ঝুঁকি থাকলেও প্রযুক্তিগত দিক থেকে বিশাল সম্ভাবনা রয়েছে। তাই সচেতন থেকে জানুন, শিখুন এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং কমেন্টে জানান আর বিটকয়েন নিয়ে আপনার কি মতামত। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ের উপর যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।